দর্শক, এবার জানাবো ঈদ বাজারের খবর। আর ঈদ বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটার খবর জানাবেন, সেই সাথে দরদাম নিয়ে তারা কি বলছেন? সোহাগ, আপনি জানেন যে রাজধানীর সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স যদি বলা হয় সেটি বসুন্ধরা সিটি শপিং মল, এবং এই মুহূর্তে রয়েছি আমি বসুন্ধরা সিটি শপিং মলের একদম বেসমেন্টে ওপর তলায়, এবং এখানে বেশ কয়েকটি শোরুম ঘুরে যেটি দেখা গিয়েছে যে প্রতিটি শোরুমে আসলে মানুষের উপচে পড়া ঢল। একেতে সাপ্তাহিক ছুটির দিন এবং আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছেন সকলের কেনাকাটাই একই ছাদের নিচে করছেন ক্রেতারা। এবং যদি বিক্রেতাদের কথা বলা যায়, এই রোজার তো একদম মাঝামাঝি সময়, বিক্রেতারা যেটি বলছেন যে আশানুরূপ বিক্রি তারা করতে পারছেন, তবে ক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় দামটা কিন্তু একটু বেশি। এবং আপনাকে বলে রাখা ভালো যে বসুন্ধরা সিটি শপিং মলে শুধুমাত্র যে পোশাক বিকিনির শোরুম রয়েছে তা কিন্তু নয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সব কিছুর দোকানই আসলে এখানে পাওয়া যাচ্ছে। যারা আছেন যাদের জামা কাপড় আসলে কেনা শেষ, তারা কিন্তু অন্যান্য অ্যাকসেসরিজ যেগুলো রয়েছে, অর্থাৎ ব্যাগ, জুতা, স্যান্ডেল এবং কসমেটিক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেনাকাটা করছেন। এবং এমনকি অন্যান্য কসমেটিক্স থেকে শুরু করে স্বর্ণের গহনা যারা পছন্দ করেন তারাও কিন্তু আসছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এবং আরেকটি জিনিস বলে রাখা ভালো যে আসন্ন ঈদকে সামনে রেখে আজকে এই সাপ্তাহিক ছুটির দিন কিন্তু রাত 12টা পর্যন্ত খোলা থাকছে ক্রেতাদের জন্য সকল আউটলেট। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আশানুরূপ তারা বিক্রি করতে পারছেন, এবং আসন্ন ঈদকে সামনে রেখে একদম শেষ পর্যায়ে এই বিক্রি কিন্তু বেড়ে যাবে। এখন পর্যন্ত রাজধানীর বাসীর যে উপচে পড়ার ঢল দেখতে পাচ্ছি, আমার কাছে যেটি মনে হচ্ছে যে রাত অবধি কিন্তু এই জমজমাট যে বিক্রি সেটি কিন্তু চলবে। ঈদ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সুকন্যা, আপনাকে ধন্যবাদ।